হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আজকে একটা সাধারণ রেসিপি শেয়ার করলাম। ঈদের প্রথম সময়টা শুরু হয় মিষ্টি জিনিস দিয়ে, তাই সেমাইটা আমাদের সবার প্রিয়। সেমাই ভাজতে গেলে সমস্যায় পড়তে হয়, হয় নরম হয়ে যায়, তা না হলে আবার ঝরঝরে হয় না। খুব সহজে ঝরঝরে করে সেমাই ভাজতে পারো, দুটো সিক্রেট জানা থাকলে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো ঘি। ভিডিওর মধ্যে 2-1টা টিপস আমি শেয়ার করেছি, সেই টিপসগুলো ফলো করলে তোমরা একেবারে ঝরঝরে সেমাই বানিয়ে নিতে পারবে খুব সহজে। আমি 3 চামচ মতো ঘি দেওয়ার পরে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর 2টো ছোটো এলাচ। ঘিয়ের পরিমাণটা তোমরা যে পরিমাণে সেমাই ব্যবহার করবে সেই পরিমাণে দেবে। আমি এখানে 200 গ্রাম মতো জর্দা সেমাই নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব, আর ভালোভাবে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কাজু বাদাম আর কিছু পরিমাণে কিশমিশ। একটু নাড়াচাড়া করে ফ্লেভারটা যখন খুব সুন্দর বার হতে শুরু করবে, তারপরে পরপর উপকরণ দিতে শুরু করব। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে। বন্ধুরা, আঁচটাকে বাড়িয়ে দেবে না, তা না হলে বাদাম কিশমিশগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তেতা মনে হবে। দেখো, একটু নাড়াচাড়া করার পরে আমি ঘিয়ের মধ্যে সেমাইটাকে 2-1 মিনিট ভেজে নেব। বাজার থেকে সেমাই কেনার সময় অবশ্যই ভাজা দেখে কিনবে, তাহলে আর বাড়িতে ভাজতে হবে না। আমার সেমাইটা ভাজা আছে, তবুও আমি ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে সেমাইটা খেতে বেশি ভালো লাগে। একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে এবার বাকি উপকরণগুলো দিয়ে দেব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু যোগ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সহজেই গলে যাবে। চিনির সঙ্গে সেমাইটাকেও ভেজে নেব 2-1 মিনিট। সেমাই ভেজে নেওয়ার সময় চিনি যোগ করলে চিনির ক্যারামেল কালারটা জর্দা সেমাইয়ে ভালোই লাগে। একটু নাড়াচাড়া করে আমি চিনিটাকে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নেব। যে যেমন মিষ্টি পছন্দ করো সেই পরিমাণে তোমরা চিনি যোগ করবে। এখানে আমি আধা কাপ পরিমাণে চিনি দিয়েছি। মিষ্টিটা তোমরা কম বেশি পছন্দ করলে বাড়িয়ে কমিয়ে নেবে। তারপর কুসুম গরম জল চারিপাশে একটু ছড়িয়ে দিলাম। একসঙ্গে জল একই জায়গায় ঢেলে দেবে না, হাত দিয়ে চারিপাশ দিয়ে জলটা দিলে সেমাইয়ের চারিপাশে জলটা ছড়িয়ে যায় আর খুব সহজে নরম হয়ে যায়। দেখো, অনেকটাই নরম হয়ে গেছে আর তলাতে কিছুটা পরিমাণ জল রয়েছে। এই পর্যায়ে আমি 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। আঁচটাকে বাড়িয়ে না দিয়ে একদম লোতে রেখে ঢাকা দেবে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে আলতো হাতে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। দেখো, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর বাকি সেদ্ধটা করব আরও একটা উপকরণ দিয়ে, সেটা হচ্ছে লিকুইড গরুর দুধ। তোমরা গুঁড়ো দুধটাকে লিকুইড বানিয়েও অ্যাড করতে পারো। দুধটা দিলে সেমাইয়ের স্বাদটা অনেকটাই ভালো লাগে। জলের পরিমাণটা একেবারে অল্প পরিমাণে দেওয়ার পরে কিছু পরিমাণ দুধ যোগ করলে ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। বেশি পরিমাণে দুধ অ্যাড করবে না, তা না হলে ভর্তা হয়ে যাবে। ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখো, সেমাইটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর সেমাই ভাজাটাও আমার রেডি হয়ে গেছে। এবার চুলোটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে আমি একটা ছড়ানোযুক্ত থালার মধ্যে ঢেলে নিয়ে একটু একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি, কেননা গরম অবস্থাতেই এই গোটা ভাবটাকে ভেঙে দিতে হবে, তাহলে সেমাইটা ঝরঝরে হবে। আর এই কাজটা গরম অবস্থাতেই করে নিতে হবে। দেখো বন্ধুরা, কতটা ঝরঝরে হয়ে গেছে। আর এইভাবে ঝরঝরে করে তোমরা আরও অন্য পাত্রের মধ্যে এটা ট্রান্সফার করে নিতে পারো। তাই একটা আমি ছোট পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে সেমাইটাকে পরিবেশন করব। বন্ধুরা, দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। এই সেমাইটা আমি 1 লেয়ার দেওয়ার পরে কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম। যে কোনো বাদাম তোমরা পরিবেশনের সময় ছড়িয়ে দিতে পারো। ঈদের স্পেশালে এই ঝরঝরে জর্দা সেমাইটা বানিয়ে নিতে পারো বন্ধুরা, খুব সহজে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।